ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে একটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কিভাবে আমরা 5টি লোগো ডিজাইন করতে পারি, এবং আপনি যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সটি ফলো করেন তাহলে আপনি একটি ওয়েতে হাজার হাজার লোগো ডিজাইন করতে পারবেন। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেই ইম্পর্টেন্ট টিপসটি, যে টিপসের মাধ্যমে যে টিপসটি শিখে আপনি হাজার হাজার লোগো ডিজাইন করতে পারবেন এবং লোগো ডিজাইন আইডিয়া পাবেন। আমি এই 5টি লোগো একটি টিপসের মাধ্যমে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি এই লোগোগুলো ডিজাইন করা শিখতে চান, এই মডার্ন লোগোগুলো, তাহলে ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, তাহলে আপনিও এই প্রফেশনাল লোগোগুলো ডিজাইন করতে পারবেন এবং লোগো ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া পাবেন। ওকে, তো এই লোগোগুলো ডিজাইন করার জন্য আমাদেরকে এভাবে লাইন টানতে হবে। তো এই লাইনগুলো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব টুলস থেকে আমরা পলিগন টুলটি সিলেক্ট করব। পলিগন টুলটি সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে একটি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে স্লাইডেস আমরা 3 করে দেব, অর্থাৎ আমরা একটি ত্রিভুজ ড্র করব। এর জন্য 3 বসিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে একটি ত্রিভুজ ড্র হয়েছে। হোয়াইট কালার দেখে আমরা দেখতে পাচ্ছি না, আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাবো এই যে ব্ল্যাক কালার। ওকে, এটাকে আমরা এখান থেকে স্ট্রোকে নিয়ে নিব, ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। ওকে, তো স্ট্রোকে কনভার্ট করে দেওয়ার পর আমরা এটাকে এখন কপি করব। শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে দিলাম। ওকে, দেন এখন এটাকে আমরা কপি করব। অল্টার চেপে শিফট চেপে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। ওকে, দেন এই কপিটিকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে রিপিট কপি করব। তো আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, রিপিট কপি। 3 4 5 6 7 8 9 10 10টি ট্রায়াঙ্গেল শেপ আমি ড্র করে নিলাম। ওকে, দেন এই টোটালগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম, অথবা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারেন। তো গ্রুপ করার পর আমি এটাকে অল্টার ক্লিক করে শিফট চেপে ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। ওকে, তো কপি করার পর এটাকে আমরা রিফ্লেক্ট করব। তো যেই ফাইলটি আমরা কপি করেছি স্টকটি, সেটাকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পর আমরা এখানে হরিজন্টালে ক্লিক করে দেব। হরিজন্টালে ক্লিক করে দেন আমরা ওকেতে ক্লিক করব, তাহলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট হয়ে গেছে। দেন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা গ্রুপ করে দেব। ওকে, তো গ্রুপ করে দেওয়ার পর অল্টার চেপে একটি কপি করে নিলাম, শিফট চেপে। ওকে, দেন কপি করে নিচে বসিয়ে দিলাম। এটাকে আবার রিফ্লেক্ট করব। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পর আমরা আবার হরিজন্টালে ক্লিক থাকবে, দেন ওকেতে ক্লিক করব। ওকে, তাহলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট হয়ে গেছে। দেন এটাকে আমরা আবার টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, তো গ্রুপ করে দেওয়ার পর এখন আমরা এটাকে আবার অল্টার ক্লিক করে আবার একটি কপি করে নিলাম, শিফট চেপে। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি। এভাবে আমরা 5টি লাইন নিয়ে নিলাম। ওকে, তো লাইনগুলো নেওয়ার পর টোটালগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইভাবে আমরা রোটেট করে নিলাম। ওকে, রোটেট করার পর এভাবে 0 ডিগ্রিতে রোটেট করলাম। দেন টোটালগুলোকে সিলেক্ট, রাইট ক্লিক করে গ্রুপ। ওকে, দেন শিফট আর অল্টার চেপে একটু ছোট্ট করে নিলাম। দেন আমরা এখন মাউস ড্র্যাগ করে এই লোগোগুলো তৈরি করব। তো লোগোগুলো তৈরি করার জন্য আমি এটাকে একটি কপি ফাইল এখানে অল্টার ক্লিক করে রেখে দিলাম। ওকে, একটি একটি করে লোগো ডিজাইন করব, তো সেই জন্য এখানে একটি কপি ফাইল রাখলাম, এটাকে দিয়ে আমরা পরবর্তীতে ডিজাইন করব। তো প্রথমত আমি এই রবির যে লোগোটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা রবির লোগো ডিজাইন, এটা কিভাবে আমরা 10 সেকেন্ডে ডিজাইন করতে পারি সেটি আমরা দেখব এখন। তো আমি স্ট্রোকগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। ওকে, এখন ড্র্যাগ করে আমরা লোগোটি তৈরি করব। তো এখানে একটি ক্লিক করলাম, এখানে 2টি শেপ হয়ে গেল। দেন এখানে এটা দেখতে পাচ্ছেন রবির লোগোটি প্রায় ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এই ডি লোগোটি আমরা এখন তৈরি করব। তো ডি লোগোটি তৈরি করার জন্য আমরা এখান থেকে এখানে তৈরি করতে পারি মতো এইভাবে ড্র্যাগ করে ডি লোগোটি তৈরি করে নিচ্ছি।
থেকে অবশ্যই কেয়ারফুলের সাথে সতর্কতার সাথে এইভাবে ড্র্যাগ করে জয়েন করে দিতে হবে। ওকে ওকে ওকে, দিস ইজ গুড। দেন ডি লোগোটি আমাদের তৈরি করা কমপ্লিট। ওকে ওকে, দেন আমি টোটালটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। রাইট ক্লিক করে আনগ্রুপ, পূর্বে যে গ্রুপগুলো করেছিলাম আমরা সেগুলোকে আনগ্রুপ করে দিচ্ছি। ওকে ওকে, দেন এটাকে সিলেক্ট করে আর এই শেপটিকে সিলেক্ট করে শেপ চেপে সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দেন আবার এই রবি লোগোটি রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। রাইট ক্লিক করে আনগ্রুপ। ওকে ওকে, আনগ্রুপ করে দিলাম। দেন আমরা এই টোটাল শেপগুলোকে শিফট চেপে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দেন এগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এগুলোকে আমরা এখানে মিডলে নিয়ে আসলাম। দেন আমরা এই টোটাল লোগোগুলোকে যদি সিলেক্ট করে দেখতে পাবো যে এটা স্টক ফিলে দুটোটাই রয়েছে, তো আমরা স্টকটাকে নান করে দিলাম। ওকে, দেন আমরা এখন কালারগুলো পিক করব। এই কালারগুলো পিক করব, তো শিফট অল্টার চেপে একটু বড় করে নিলাম। দেন এখন আমরা এগুলো কালারগুলো পিক করব। প্রথমটা হচ্ছে পিঙ্ক কালার, শেপটি সিলেক্ট করে এখান থেকে আমরা পিঙ্ক কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর একটি হচ্ছে রেড কালার, এখান থেকে ডিপ রেড কালারটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে হচ্ছে এই বেগুনি টাইপের কালারটা। ওকে, এই কালারটি এখানে আমরা এই কালারটিকে একটু মডিফাই করে দেবো। ডাবল ক্লিক করে দিক থেকে ডার্ক টাইপের একটু কালারটি দিয়ে দিলাম। ওকে, দিস ইজ গুড। দেন তারপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস থেকে আপনারা উইন্ডো থেকে, এখানে যদি গ্রেডিয়েন্ট টুলটি না থাকে, এই গ্রেডিয়েন্ট টুলটি যদি না থাকে তাহলে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট টুলটি যেখানে রয়েছে, কোথায় আছে গ্রেডিয়েন্ট টুল, এখানে ক্লিক করে দিবেন, তাহলেই এটি চলে আসবে এখানে। ওকে, এই গ্রেডিয়েন্টটি আমরা অ্যাপ্লাই করবো। দেন এটাকে কালারটি চেঞ্জ করে দেবো। এই গ্রেডিয়েন্ট স্লাইডারে আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এই কালার প্যালেটটি ওপেন হবে। এখান থেকে আমরা যে কালারটি ইউজ করতে চাই সেই কালারটি আমরা ইউজ করতে পারবো। এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এখানে আমরা ইয়েলো কালারটি পিক করে দেবো। এই ইয়েলো কালারটি পিক করে দিলাম। ওকে, দিস ইজ গুড। দেন আমরা যে কাজটি করবো, আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নেব। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এটাকে প্রয়োজন মতো মডিফাই করতে পারবো। তো মডিফাই করার পর আমরা তারপরে কালারটি দিয়ে দেবো। তারপরে শেপটি সিলেক্ট করলাম, এখান থেকে আবার এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইয়েলো কালারটি পিক করে দেবো। ওকে, দিস ইজ গুড। দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের রবি লোগো। গাইস, আশা করি খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমাদের এই ডি লোগোটিকে আমরা দুইটি কালার ইউজ করেছিলাম এখানে। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যে দুইটি কালার ইউজ করেছিলাম সেই দুইটি কালার পিক করে দিচ্ছি। ওকে, ওকে, শিফট অল্টার চেপে ড্র্যাগ করে ছোট্ট করে এটার সাথে বসিয়ে দিলাম। রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, তারপর দেখবো আমরা যে এই ট্রায়াঙ্গেল ডি লোগোটি আমরা কীভাবে ডিজাইন করতে পারি। ওকে, তো ট্রায়াঙ্গেল ডি লোগোটি ডিজাইন করার জন্য আমরা এটাকে অল্টার ক্লিক করে কপি নিয়ে আসলাম। এটা ডিজাইন করার জন্য আবার আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুলস অপশন থেকে আমরা এই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিলাম। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আবার স্টকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন এই ডি লোগোটি আমরা এখন ডিজাইন করব। তো এখান থেকে মাউস ড্র্যাগ করে এভাবে শেপটি তৈরি করে নেব। ওকে, এভাবে তৈরি করে নিলাম। দেন এদিক থেকে এইভাবে ট্রায়াঙ্গেলভাবে শেপটি ড্র করে নেব। ওকে, অবশ্যই কেয়ারফুলির সাথে ড্র্যাগ করতে হবে। ওকে, চ্যাট দিয়ে ব্যাক করলাম। হ্যাঁ, এই পর্যন্তই রাখলাম। দেন আমরা এখান থেকে আবার মুভ টুলটি সিলেক্ট করবো। রাইট ক্লিক করে আনগ্রুপ করবো। রাইট ক্লিক করে আনগ্রুপ, পূর্বে যে গ্রুপগুলো করেছিলাম আমাদের সেই গ্রুপগুলোকেই আনগ্রুপ করতে হবে আর কি। তো আনগ্রুপ করা শেষ। দেন এই শেপটিকে সিলেক্ট করে তিনটি শেপ আমরা একসাথে সিলেক্ট করব।
সিলেক্ট করে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবো। ওকে, তো বাইরে নিয়ে আসলাম। আর দেন আমরা এটার মধ্যে এখন কালার ইউজ করব। টোটালটাকে সিলেক্ট করবো, আমরা স্ট্রোকটাকে নান করে দেবো। দেন আমরা কালারটি ইউজ করবো, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা কালারটি করে দিলাম। দেন আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে যেভাবে কালারটি অ্যাপ্লাই করতে চাই সেভাবে আমরা কালারটি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, this is good. ওকে, দেন এটাকে সিলেক্ট করে আবার এই গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করলাম। দেন কালারটি আমরা চেঞ্জ করে দেবো, ডাবল ক্লিক করে আমরা এই কালারটি ইউজ করবো। দেন এখানে ডাবল ক্লিক করে আবার এই কালারটি ইউজ করবো। ওকে, দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা যেভাবে ইচ্ছা মডিফাই করে দিতে পারি। ওকে, দেন আবার এখানে এই শেপটিকে সিলেক্ট করে আইডোপা টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম, তাহলে ইজিলি আমরা এটা তৈরি করতে পারবো। এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে যদি এই রিভার্সে ক্লিক করি, রিভার্স গ্রেডিয়েন্ট, এটা রিভার্স হয়ে যাবে। ওকে, খুব সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। আমরা চাইলে মডিফাই করতে পারবো। সেটা গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে এটা ওকে, টোটালটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দেব। ওকে, তো এই হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটি লোগোটি। ওকে, তো আমাদের 3টি লোগো প্রায় ডিজাইন করা শেষ। তারপর আমরা দেখব যে আমরা এই আর লোগোটি কীভাবে ডিজাইন করতে পারি। ওকে, আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিলাম, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন আমরা আর লোগোটি ডিজাইন করব। তো এই দিক থেকে ড্র্যাগ করে মিলিয়ে দিচ্ছি। এই দিক থেকে আলাদাভাবে নিতে হবে, খুব কেয়ারফুলি ড্র্যাগ করে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এইভাবে মিলিয়ে দিলাম। ওকে, দেন আমরা আবার সিলেকশন টুলটিকে সিলেক্ট করলাম। দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি। পূর্বে যে গ্রুপগুলো করেছি সেগুলোকে আনগ্রুপ করে দেব। দেন আমরা এটাকে সিলেক্ট করব, শেপগুলোকে সিলেক্ট করে একসাথে দেন শিফট চেপে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, এগুলো আমাদের দরকার নেই, ব্যাক স্পেস দিয়ে এগুলোকে ডিলিট করে দিব। ওকে, দেন লোগোটিকে আমরা মিডলে নিয়ে আসলাম, স্ট্রোকটাকে নান করে দিলাম, ফিলটাকে উপরে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা কালারগুলো ইউজ করব, কালারগুলো অ্যাপ্লাই করব। এখানে আমরা এই পিঙ্ক কালারটি ইউজ করেছিলাম, তারপর এখানে ইউজ করেছিলাম আমরা কালারটি, এখানে পিঙ্ক কালারটি এখানে সিলেক্ট করে আইডোপা টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করেছি। ওকে, তারপরটার মধ্যে ওকে, এটার মধ্যে কালারটি। আপনারা চাইলে কিন্তু এই লোগোটাকে আরেক লোগোতে পরিণত করতে পারেন। এটা কিন্তু পি অক্ষরের মতো হয়েছে, আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটা পি হয়ে যায়। ওকে, পি এর মতো হয়েছে, মডার্ন পি। ওকে, আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এটাকে শিফট চেপে এখানে রেখে দিলাম, ছোট্ট করে রেখে দিলাম। ওকে, তারপর আমরা দেখব যে আমরা এই বিলোগোটি কীভাবে ডিজাইন করতে পারি। ওকে, এই বিলোগোটি ডিজাইন করার জন্য আবার আমরা এটাকে এখান থেকে একটি কপি ফাইল নিয়ে আসলাম, অল্টার ক্লিক করে ড্র্যাগ করে, দেন তারপর আমরা এই বিলোগোটি ডিজাইন করব। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে পূর্বের মতো আবার আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেব। দেন আমরা এই বিলোগোটি ডিজাইন করব। ওকে, আমরা এখান থেকে এভাবে ড্র্যাগ করব। ওকে, দেন এখান থেকে ড্র্যাগ করে এইভাবে লোগোটি তৈরি করে নেওয়া হবে, লোগোটি। ওকে, খুব কেয়ারফুলি সতর্কতার সাথে তৈরি করতে হবে। ওকে, দেন এখান থেকে আবার
এভাবে ড্র্যাগ করে আমরা মিলিয়ে দেব। আমরা এই শেপগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবো। ওকে, এগুলোকে আমাদের দরকার নেই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট। দেন আমরা স্ট্রোকটাকে নান করে দিলাম, ফিলটাকে উপরে নিয়ে আসলাম। দেন আমরা এখন কালারগুলো অ্যাপ্লাই করব। এটার মধ্যে এই কালারটি ইউজ করেছি, আর এটার মধ্যে পিঙ্ক কালারটি ইউজ করেছিলাম। কোথায় পিঙ্ক কালার? পিঙ্ক কালার। আর উপরের শেপটির মধ্যে বেগুনি টাইপের কালারটি ইউজ করেছিলাম। ওকে ওকে, টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। শিফট টোটাল শেপ একটু ছোট্ট করে নিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের 6টি লোগো ডিজাইন। তো আজকের লোগো ডিজাইন টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। ওকে, তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।